মধ্য এশিয়ার আসল আদিবাসী ছিল। ঋষি মুনিদের শেখর রয়েছে। এরা ভারতে এসে প্রথম বৈদিক ধর্ম প্রচার করে এবং একটা পবিত্র শাস্ত্র যেটা বেদ রচনা করে এবং এই সিন্ধু নদীর যে 7টা নদকে এরা ব্রহ্মবর্ত নাম দেয়। তো এই সময় আর্যরা যখন ভারতে বসতি স্থাপন করে তখন সময়টা ছিল 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ এবং আর্য ঋষি মুনিদের প্রধান ভাষা ছিল গ্রিক, ল্যাটিন, গথিক এবং সংস্কৃত। যারা ইউরোপ মহাদেশ থেকে এসেছিল আর্য ঋষিরা তারা গ্রিক ভাষায় কথা বলতো, ল্যাটিন ভাষায় কথা বলতো। যারা মধ্য এশিয়ার অঞ্চল থেকে এসেছিল তারা পার্সিক, জার্মান, গথিক ভাষায় কথা বলতো। আর যারা ভারতের সিন্ধু সভ্যতার তারা সংস্কৃত ভাষায় কথা বলতো। বন্ধুরা, এই বৈদিক সভ্যতা যেটা পবিত্র ভাষা আর কিছুই নয়, এরাই আমাদের ভারতবর্ষের আধিপত্য, এই হিন্দু সভ্যতার নিদর্শন। পবিত্র ভাষায় কথা বলতো, গ্রিক ভাষায় কথা বলতো। বন্ধুরা, আমরা যে গীতা পাঠ করি, আমরা যে বাইবেল পাঠ করি, তা সবই কিন্তু আর্য ঋষি মুনিদের অবদান। গ্রিক ভাষায় বাইবেল রচনা হয়েছিল আর সংস্কৃত ভাষায় গীতা রচনা হয়েছিল। আর এই গ্রিক আর সংস্কৃত ভাষা, পবিত্র ভাষা যারা আবিষ্কার করেছিলেন আর্য ঋষিরা। কারণ ওই সময় ভারতে কোনো ধর্ম ছিল না, ওই সময় ভারতে খ্রিস্টান ধর্ম ছিল না, ওই সময় প্রভু যীশুখ্রিস্ট পৃথিবীতে আসেনি, ওই সময় পৃথিবীতে বাইবেল রচনা হয়নি, পৃথিবীতে কোনো বাইবেল পাঠ ছিল না, ওই সময় গীতাও ছিল না। সেটা আনুমানিক খ্রিস্টপূর্বাব্দ অর্থাৎ বিসি, ইংলিশে বলা হয় বিসি মানে বিফোর ক্রাইস্ট, খ্রিস্টপূর্বাব্দ, যার অর্থ হচ্ছে প্রভু যীশু পৃথিবীতে জন্মায়নি বা প্রভু যীশু পৃথিবীতে আসেনি। সেই ইতিহাসের সময়টা, সেই যুগের, সেই শতাব্দীর, সেই কাল সময়টাকে বলা হয় খ্রিস্টপূর্বাব্দ অর্থাৎ বিফোর ক্রাইস্ট, বিসি। তো ওই সময় প্রথম বৈদিক সভ্যতা থাকে। তখন একমাত্রই পবিত্র ধর্মগ্রন্থ ছিল বেদ, আর একমাত্রই ছিল বৈদিক ধর্ম যেটা আর্য ঋষিরা। তারাই এই সমস্ত ভাষার আবিষ্কার করেন। সংস্কৃত ভাষা, গ্রিক ভাষা, ল্যাটিন ভাষা, জার্মান ভাষা, পার্সিক ভাষা, গথিক ভাষা। বেদ কি ভাষায় তারা পড়াশোনা করতেন? যারা ইউরোপে থাকতেন তারা গ্রিক, ল্যাটিন ভাষায় বৈদিক শাস্ত্র পাঠ করতেন, আর যারা ভারতে থাকতেন তারা সংস্কৃত ভাষায় বৈদিক শাস্ত্র পাঠ করতেন। তাদের এই প্রধান 6টা ভাষা ছিল। এবং তাদের আরো একটি অঞ্চল ছিল পামির, হাঙ্গেরি, দক্ষিণ রাশিয়া থেকে শুরু করে মধ্য ভারত, সপ্ত সিন্ধু, হিমালয় পাদদেশেও আর্য বৈদিক সভ্যতার নিদর্শন পাওয়া যায়। জানা যায় যে তাদের মেন সাহিত্য হচ্ছে ঋগ্বেদ, যেটা বেদের প্রথম ভাগ। এটা হচ্ছে পৃথিবীর ইতিহাসে প্রাচীনতম সাহিত্য। গোটা পৃথিবীর ইতিহাসে প্রাচীনতম সাহিত্য হচ্ছে ঋগ্বেদ। সরস্বতী নদীর তীরে অর্থাৎ সিন্ধু সভ্যতার অঞ্চলে, সিন্ধু নদীর যে ভাগ, সরস্বতী নদীর তীরে 1400 থেকে শুরু করে 1000 খ্রিস্টপূর্বে ওই ঋগ্বেদ রচনা করেছিলেন আর্য ঋষিরা, যেখানে দশম মণ্ডল রয়েছে। আর ওখানে 1024টি শ্লোক রয়েছে, যেখানে গায়ত্রী দেবীর মন্ত্রপাঠ পাওয়া যায়। ঋগ্বেদে গায়ত্রী দেবী মন্ত্রের উল্লেখ আছে, যা সূর্যের দেবী সাবিত্রীর উদ্দেশ্যে মহামুনি ঋষি বিশ্বামিত্র রচনা করেছিলেন। ওই সময় মহিলা পুরী ছিল, মহিলা সন্ন্যাসী ছিল, যারা ঠাকুর দেবতার পূজা পাঠ করত, যারা দীক্ষা নিত। সে সময় মহিলারাও কিন্তু পৈতা নিত, মহিলাদেরও পৈতা হইত।
আর সেই সমস্ত মহিলারা কিন্তু পণ্ডিত ছিল, জ্ঞানী ছিল। আমি ঋষি, খনা, লোপা, অপলা, লোপামুদ্রা, গার্গীর কথা বলছি। তারপরে আসে সামবেদ। আমরা যে গান করি, যে নৃত্য করি, সেটা সামবেদে বর্ণিত ছিল, যেটা আগের থেকেই আর্য ঋষিরা বর্ণিত করে গেছিলেন সামবেদ। এবং সামবেদে 1603টা শ্লোক বাস্ত রয়েছে। যজুর্বেদে বিভিন্ন উৎসব, প্রার্থনা, রীতি, আমরা যে সমস্ত আচার বিচার অনুষ্ঠান পালন করি, রীতিনীতি রিচুয়াল পালন করি, যজ্ঞ মন্ত্রাদি সব হচ্ছে যজুর্বেদে রয়েছে। অথর্ব বেদে রয়েছে তোমার তন্ত্র সাধনা, চিকিৎসা বিদ্যা। এই অথর্ব বেদে রয়েছে চিকিৎসা বিদ্যা। জানা যায় যে আয়ুর্বেদিক, যে হোমিওপ্যাথি চিকিৎসার আমরা যে ট্রিটমেন্ট নিই, আমরা যে আয়ুর্বেদিক ওষুধ খাই, আমরা যে হোমিওপ্যাথি ওষুধ খাই, সেটা কিন্তু এই আর্য ঋষিরাই তৈরি করেছেন। নিষ্ক। এবার রয়েছে বেদাঙ্গ। এই বেদের মধ্যে রয়েছে বেদাঙ্গ। বেদাঙ্গর উল্লেখ পাওয়া যায় যজুর্বেদ এবং ঋগ্বেদে, যেখানে রয়েছে শিক্ষা, লেখাপড়া। অর্থাৎ ওই সময় থেকে মানুষ লেখাপড়া করত। তখন তো কলম ছিল না, ওই সময় মানুষ হংসের পালক, মোরের পালক, বিভিন্ন কাগজে, বিভিন্ন পাতার উপর তারা লিখত। কারণ তখন কিন্তু এই সমস্ত বই খাতা কিছু ছিল না। মানুষ পাতার মধ্যে, একটা কাপড়ের মধ্যে লিখত। ওই সময় লেখাপড়া করত। আর সেই সময় কিন্তু নারী শিক্ষার প্রচলন ছিল। সেই সময় মহিলারাও লেখাপড়া করতেন। ভারতবর্ষে প্রথম আর্য ঋষি মুনিরা বৈদিক শাস্ত্রে, তখন হিন্দু ধর্মশাস্ত্রে কিন্তু বেদের লেখাপড়ার প্রচলন ছিল। ওই সময় তো ভারতে খ্রিস্টান ধর্ম ছিল না, তখন ব্রিটিশরা আসেনি। সেই প্রাচীন কালের কথা বলছি, যখন বৌদ্ধ যুগ আসেনি। মধ্যযুগ আসার আগে সিন্ধু সভ্যতা যখন আবিষ্কার হয়, ওই সময় থেকে কিন্তু মহিলারা লেখাপড়া শিখত। তার কারণ, তার একমাত্র প্রমাণ হচ্ছে ঋষি খনা, লোপামুদ্রা, গার্গী, অপলা। এরাও কিন্তু মহিলা ঋষি ছিলেন। এরা কিন্তু বৈদিক শাস্ত্র পাঠ করতেন। যদি লেখাপড়া যদি না জানতেন, তাহলে বৈদিক শাস্ত্র, বৈদিক ধর্ম, বেদ কি করে পাঠ করতেন? বেদটাও তো একটা লেখাপড়া বই, তাই না? তাহলে নারীদের নারী শিক্ষার প্রচলন ছিল, যার প্রমাণ পাওয়া যায় খনার মাধ্যমে। আমরা জানি ভারতের মূল স্তুতি, আমাদের স্বাধীন ভারতের মূল স্তুতি যেটা জানি, যেটা অশোক চক্রের মধ্যে লেখা আছে, সত্যমেব জয়তে। এটা কিন্তু বেদের শেষ ভাগ, বেদান্তের মধ্যে উল্লেখ ছিল। অর্থাৎ বেদের যে শেষ ভাগ, অথর্ব বেদের শেষ ভাগে উপনিষদ, তাকে বলা হয় বেদান্ত। বেদান্তের মূল্যে উল্লেখ ছিল সত্যমেব জয়তে, যেটা বেদের শেষ ভাগে লেখা ছিল। আরণ্যক সারাংশের দর্শন চিন্তার উপনিষদ রূপে প্রবহিত রয়েছে। এইবারে এই বেদাঙ্গে মধ্যে দর্শন শাস্ত্রের উল্লেখ পাওয়া যায়। এখানে রয়েছে ফিলোজফি, দর্শন। দর্শন দর্শন শাস্ত্রকে যদি আমি ভাগ করি, একটা নাস্তিক দর্শন, একটা আস্তিক দর্শন। আস্তিক দর্শন হচ্ছে যারা ঈশ্বরে বিশ্বাস করে, যারা বাইবেল গীতা পাঠে বিশ্বাস করে, যারা বৈদিক শাস্ত্রে বিশ্বাস করে, যারা ধর্মগ্রন্থে বিশ্বাস করে, ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে, ঈশ্বর ধর্মের বিশ্বাস করে, যারা প্রকৃত ধর্মশাস্ত্রে বিশ্বাস করে, যারা গীতা পাঠ, বৈদিক শাস্ত্র, হিন্দু পুরাণ শাস্ত্রে বিশ্বাস করে, যারা বাইবেলে বিশ্বাস করে, যারা প্রভু যিশুর প্রতি বিশ্বাস করে, যারা ঈশ্বরে বিশ্বাস করে এবং পবিত্র ধর্মশাস্ত্র, ঈশ্বরের অন্তর্যামী এবং আত্মা